বিধবা, আমি 3টে লোকের বাড়িতে কাজ করি, 4000 টাকা মাসে মাইনে পাই, আমার ছেলে আছে, তাহলে আমি কি পার উপযুক্ত নয় অন্নপূর্ণা? ওনাদের আমার আন্ডারওয়ালে ছিল, আন্ডারওয়ালে থাকার পরে আমাদেরকে ফোন করে ডাকা হয়েছে বাড়িতে ভেরিফিকেশন করতে যাওয়ার কথা, সেখানে না যেয়ে ওরা ক্লাবে বসে আমাদেরকে ফোন করে ডেকেছে। ডাকার পরে আমরা আধার কার্ড নিয়ে যাওয়ার পরে ওনারা বলবে যে আপনারা পৌরসভার লোকে যদি যায় তাহলে আপনারা বলবেন যে বাড়িতে লোক গেছে। কাগজপত্র সব ঠিকঠাক জমা দিয়েছিলেন? সবই জমা দেওয়া ছিল, শিখে দিয়েছে। আপনাকে পাওয়ার যোগ্য না, যারা সরকারি চাকরি করে তারা টাকাগুলো পাচ্ছে, যারা সরকারি চাকরি করে তারা টাকাগুলো পাচ্ছে, যারা সরকারি চাকরি করে তারা টাকাগুলো পাচ্ছে। সরকারের কথা ছিল 17 তারিখের পর থেকে সঠিক ভেরিফিকেশনের পর অন্নপূর্ণা যোজনার টাকা সমস্ত যোগ্য মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। যথারীতি 17 তারিখে বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও সবার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। 18 তারিখেও বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। বেশ কিছু সংখ্যক মহিলাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকায় তারা বিক্ষোভ দেখায় অশোকনগর কল্যাণগড় পৌরসভায়। তাদের দাবি তারা যোগ্য থাকা সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে ঢুকছে না অন্নপূর্ণার টাকা, অথচ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা প্রতি মাসে যথাসময় পেতেন। অনেক অযোগ্য ব্যক্তির অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে, কিন্তু বাড়ির পরিচারিকার কাজ করেও তাদের অ্যাকাউন্টে ঢোকেনি টাকা। এমনটাই দাবি করে অশোকনগর কল্যাণগড় পৌরসভা ঘেরাও করলো বেশ কিছু সংখ্যক মহিলারা। পরিস্থিতি সামলাতে চলে আসে অশোকনগর থানার পুলিশ বাহিনী। তাদের একটাই কথা, অযোগ্যরা যদি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকে তাহলে তারা কিভাবে যোগ্য হয়েও অযোগ্যদের তালিকায় নথিভুক্ত থাকেন। লক্ষ্মীর ভাণ্ডার পেতেন আপনারা সবাই? একবারে দিত, যে যেটা দিছে মিথ্যা কথা বলে। লক্ষ্মী ভান্ডার পেয়েছে, কিন্তু এই তো পরের মাসে আবার সেই টাকা বছর তারপরে এই দুর্গা পূজার জন্য টাকা দেয় সবাই।